প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয় আজকে। আমাদের সবার প্রিয় ইনকিলাব মঞ্চের সভাপতি উসমান হাদি ভাই গুলিবিদ্ধ। এটা আজকে আমাকে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়, হাদি ভাই আজকে গুলিবিদ্ধ। যে যার কারণে আজকে দ্বিতীয় বাংলাদেশের জন্ম হলো, এই স্বৈরাচার হাসিনার পতন হলো, তাকে আজকে গুলিবিদ্ধ হতে হয়। এটা কেন? এই প্রশ্নের অ্যান্সার কি রাষ্ট্র দিতে পারবে? পারবে না। কারণ এই প্রশ্নের অ্যান্সার আপনাদের মধ্যেই গলত। কারণ এই রাষ্ট্র দায়ী। যখন আমরা বললাম ৭২-এর সংবিধান দিয়ে, ৫ই আগস্টের পর যখন আমরা বললাম ৭২-এর সংবিধান দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না, যে সংবিধান এই রাষ্ট্রকে স্বৈর শাসক বানিয়েছে, এই সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে দেব না, তখন আপনারা বললেন না, এটা দিয়েই চলবে। যখন আমরা বললাম যে এই চুপ্পুকে সরাতে হবে, তখন আপনারা এই চুপ্পুকে সরাতে দিলেন না। তার মানে আপনারা কখনো কি এই এই হাদি ভাইকে যে গুলি করলো, এটার দায় কি আপনারা এড়াতে পারেন? পারেন না। কখনো আপনারা এই দায় এড়াতে পারবেন না। এরপর আপনি দেখেন, বিগত দিনে যখন নুরুকে, ডাকসুর সাবেক ভিপি নূরকে যখন হামলা করলো, স্পষ্ট হামলা, তাকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হলো, তার এই সন্ত্রাসীর ভিডিও এবং ফুটেজ স্পষ্ট থাকার পরে তাকে কি গ্রেপ্তার করতে পারছে? পারেনি। এবং এখন পর্যন্ত তার বিচার হয়নি। তাদের একটা টার্গেট কিলিং। তারা এইভাবেই একের পর এক তারা কিন্তু মিশনে নামবে। আপনারা কি পারছেন একটারও বিচার করতে পারেননি। আমরা যদি আবারও ছাত্র জনতা মাঠে নেমে আসি, তাহলে কিন্তু আপনাদের সকলের অবস্থা কিন্তু করুণ পরিণতি হবে। আপনারা পারেননি এই নুরুর হত্যার বিচার করতে, আপনারা পারবেনও না এই হাদি ভাইয়ের হত্যার বিচার করতে, আপনারা পারবেন না। প্রকাশ্য দিবালোকে যখন টার্গেট কিলিং করতেছে, আপনারা বসে বসে এসি রুমের মধ্যে বসে বসে আপনারা আছেন। আপনারা পারতেছেন না। আপনারা যদি না পারেন, রাষ্ট্র এই দায়িত্ব ছেড়ে দেন, আপনার তো দরকার নেই। আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা করতে পারিনি। আপনার সবকিছুতেই না ছিল। সংবিধান ছুঁড়ে ফেলা, এটা না। চুপ্পুকে ছুঁড়ে ফেলা, এতেও না। তাহলে আপনারা কেন, কিসের জন্য আজকে আপনারা এই জায়গায় বসে আছেন? সব থেকে বড় বিষয় হচ্ছে, যেসব প্রশাসনের লোকজন আমাদের এই ভাইয়ের উপর বর্বর হামলা করেছে, সেই প্রশাসন দিয়ে আপনারা দেশ চালাচ্ছেন।